এইটা একটা সত্যি অমায়িক গাছ, যে সারা বছর নজরকাড়া ফুল দিয়ে ভরিয়ে রাখে আমাদের ছাদ বাগান। ইংলিশে একে বলা হয় এক্সোরা, আর বাংলায় বলে রঙ্গন। এই গাছটা আমাদের সবারই পরিচিত, তাই আজকের ভিডিওতে আমরা দেখব যে এই গাছটার থেকে সারা বছর ফুল পেতে একে কীরকম মাটিতে বসাতে হবে আর তার কীরকম পরিচর্যা করতে হবে। কিন্তু তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার অ্যাট মোস্ট। আমার কাছে এখন মোট 3টে এক্সোরা গাছ আছে। তার মধ্যে 2টো হলো ডোয়ার্ফ ভ্যারাইটি, মানে যার পাতা, ফুল ও গাছ সব কিছুই ছোটো ছোটো হয়, ঠিক আছে। আর এই বাদ দিয়ে যেটা আপনারা প্রথমেই দেখলেন ভিডিওর, একটা হাইব্রিড ভ্যারাইটি আছে। এই সব কটা গাছেরই পরিচর্যা, যত্ন, মাটি সবই সেম, তো ঘাবড়ানোর কিছু নেই যে এইটার আলাদা কি ওটার আলাদা, সবারই সেম। তাহলে চলুন দেখে নিই এবার আমরা যে রঙ্গন বা এক্সোরা গাছের পটিং মিক্স কীরকম প্রয়োজন হয়। আমি এই গামলায় রাখা পটটার জন্য মাটি তৈরি করছি। তো আমি প্রথমে নিয়েছি 30 ভাগ বালি, কনস্ট্রাকশন সাইটের বালি, আর 40 ভাগ নিয়েছি আমি মাটি, নর্মাল বাগানের মাটি, আর 30 ভাগ নিয়েছি হলো ভার্মি কম্পোস্ট। এইবার আমরা যা যা নিয়েছি সেগুলোকে ভালো করে মিশিয়ে তারপর তার মধ্যে দেবো একটু ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা গাছের জন্য একটা উপকারী ছত্রাকের কাজ করে। চলুন আমি এবার গাছটা কি করে পটে বসাচ্ছি সেটা দেখে নিই। তো আমরা প্রথমে পটের নিচে খোয়া ও বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেব। তারপর আমরা পটটাকে আমাদের বানানো পটিং মিক্স নিয়ে প্রায় হাফের বেশি, আপনাদের রুট বলটা কতটা বড় আছে সেটার হিসাবে বুঝে ভরে নেব। আমরা আমাদের গাছটাকে পলিপ্যাক থেকে বার করে নেব। বার করে এই যে দেখুন, তার রুট বলটাকে একটু হাত দিয়ে খুঁচিয়ে বার করে নেব, একটু মাটিগুলোকে ছাড়িয়ে নেব। এতে গাছটা আমাদের পটে খুব তাড়াতাড়ি ধরে নেবে আর খুব তাড়াতাড়ি আমাদের গ্রোথ স্টার্ট হয়ে যাবে। দেখুন এইভাবে আলগা করে নিয়েছি, তবে রুট বলটা পুরো ভাঙবেন না কিন্তু, তাহলে কিন্তু গাছ মারা যাবে। এইবার আমরা মাঝ বরাবর গাছটাকে রেখে চারিদিক থেকে আস্তে আস্তে মাটি ভরে নেব, কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে সেটা মাথায় রাখবেন। গাছ প্রতিস্থাপনের কাজ এখানেই কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। রঙ্গন গাছের ভালো মাত্রায় সানলাইট দরকার হয় বেশি পরিমাণে ফুল দেওয়ার জন্য, তাই সারা বছর একে ফুল সানের নিচে রাখবেন। কিন্তু হিট ওয়েভসের সময় কিন্তু আপনাদের একে একটু শেড আলা জায়গায় রাখতে হবে, এতে এরা ভালোভাবে বাঁচতে পারবে, নাহলে এদের মরে যাওয়ার একটা চান্স কিন্তু থেকে যায়। আর জল একে সারা বছরই প্রায় রোজই দিতে হবে, শুধু বর্ষাকাল আর শীতকালে যখন মাটি শুকাবে তখনই দেবেন। আর একটা বোনাস টিপস হলো যে এই গাছটাকে সবসময় ফুল হওয়ার পর সেই মাথাটা একটু পিঞ্চিং করে দেবেন, এতে গাছটা খুব তাড়াতাড়ি বুশি হবে আর আপনারাও অনেক বেশি পরিমাণে ফুল পাবেন। এইবার বলি গাছটার যাবতীয় পরিচর্যা সম্পর্কে। দেখুন, এসব গাছের জন্য আমি একটা শিডিউল মেনটেন করি, বর্ষাকাল বাদ দিয়ে আর শীতকালটা বাদ দিয়ে। সেটা হলো আমি মাসের প্রথম সপ্তাহতে মাইক্রোনিউট্রিয়েন্টস আর ফাঙ্গিসাইড দিনে একসাথেও দিতে পারেন, বা ধরুন 2 দিন অন্তর দিলেও হবে, ঠিক আছে। তারপরের সপ্তাহে NPK 19-19-19 বা সর্ষের খোল পচা জল দিই, আর তারপরের সপ্তাহে আমি কনফিডার বা কাটাপ্পা জাতীয় কোনো ইনসেকটিসাইডস দিই, আর মাসের লাস্ট সপ্তাহে আমি NPK 0050 বা আপনি যদি অর্গানিকভাবে করতে চান তো কলার খোসা ভেজানো জল দিই। তারপর আবার পরের মাসে এই সাইকেলটাকেই রিপিট করি। আমি ইনঅর্গানিক ফার্টিলাইজার, যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার, সেগুলো সব 1 গ্রাম বা 1 মিলিলিটার 1 লিটার জলে গুলে দিই। আর যে কোনো কেমিক্যাল পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড সেটাও আমি 1 মিলিলিটার বা 1 গ্রাম 1 লিটার জলে গুলে দিই। আর এই বাদ দিয়ে কলার খোসা ভেজানো জল বা সর্ষের খোলের দেওয়ার যে নিয়মটা আপনারা সবাই জানেন, এটা আর আলাদা করে বলার মতন কিছু না, ঠিক আছে। তো আপনারা এইটুকুনি করুন, করে 3টে মাস দেখুন, আপনি আপনার গাছের গ্রোথ এমনিই দেখতে পারবেন।
ব্যাস, তাহলে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করলে আবার দেখা হবে এরকমই নতুন একটা নেচার রিলেটেড ভিডিও নিয়ে।